বেতন মাত্র 8,000 টাকা। আর সারা মাস বছরে আমরা ডিউটি করি আর বোনাস মাত্র 4,000 পাই। আমরা কত বেতন যত বোনাস হতো আর বেতন 2,000 বাড়াইতে হইব। যে কঠোর আইন আর যেভাবে আমরা পরিশ্রম করি এই পরিশ্রম আন্দাজে কিন্তু বেতন না। অন্যান্য মেডিকেলে 10,000 12,000 কিন্তু আমাদের এই মেডিকেলে মাত্র 8,000। আমরা চাই আমাদের বেতন 10,000 বোনাস 10,000। আর আমরা যারা মানে পুরান কাজ পারে তাদেরকে অনেক সময় ছুটি দিতে চায় না। ওয়ার্ড মাস্টার কাছে গেলে ছুটির জন্য আমরা খুব ভোগান্তি। আমাদের ছুটি কিন্তু 20টা থাকিয়া যায়। এই 20টা ছুটি আমরা পাইও না আর ছুটির টাকাও পাই না। আমরা চাই ছুটির টাকাগুলা এই বেতনের সাথে অ্যাড হইতো, আর কিছু চাই না। আর ডাইরেক্টর যদি আমরা দাবি মানিয়ে থাকে বাদ বাকি আরো ভাই যারা আছে তার সাথে পরামর্শ না, এটাই দাবি আমরা বেতন আর বোনাস যেন সমান সমান হয় 10,000 10,000। আর সিএল এর ছুটির যেন এটা অ্যাড হয় বেতনের সাথে। আমাদের এই জায়গার একটা ভাই মারা গেছে, আমাদের এই মেডিকেলের স্টাফ শুধু একটা ওষুধের কারণে, ওই যে ফার্মেসির মধ্যে ওষুধ চাইছে ওষুধ দিতে পারে নাই। যদি ওষুধটা দিয়ে দিত তাইলে কিন্তু এইটা আমরা কেউ মেডিকেলের দায়ী করতাম না, বা মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের কারো এই যে ডাইরেক্টরের দোষারোপ করা হচ্ছে, ডাইরেক্টরেরও দোষাদোষি করা হতো না। যদি আমাদের স্টাফকে যদি একটা ওষুধ বেতনের ওষুধ বেশি 5 টাকা হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ওষুধের দাম, একটা গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে 5 টাকা। 5টা টাকার কারণে যে সে যে এই যে ফার্মেসিকে দায়ভার করা হচ্ছে, ডাইরেক্টরের দায়ভার, ওষুধটা দিয়ে দিলে তো এটা এসব করা হতো না। এখন আমাদের একটাই দাবি যে আমাদের যে ভাই মারা গেছে ওনার মতো যাতে আর কারোর জীবন এই মেডিকেলকে দায়ী করে মারা না যায়, আমরা এই একটাই দাবি। আর আমরা যে যত কর্মকর্তা যারা কর্মচারী আছি সবারই তো 3টাই দাবি, যে বেতন বাড়ানো হোক, ওভার ডিউটি করা হোক, আর ওই যে অসুস্থ থাকাকালীন অবস্থা যতক্ষণ এপ্রন কিন্তু পরনে থাকবে, যতক্ষণ কার্ড থাকবে গলার মধ্যে, যতক্ষণ কার্ড থাকবে ততক্ষণ তাকে ফ্রি চিকিৎসা দেওয়া হোক। 15 সাল থেকে ডিউটি করার মাধ্যমে আমরা 10,000 টাকা বেতন হয়েছে না। আমি 10 বছর ডিউটি করে 10,000 টাকা বেতন পাইলাম না। অতি কঠিন পরিশ্রম করি, পরিশ্রমের প্রতি আমরা কোনো বেতন নাই। ছুটি লাগি গেলে কঠোর কথা শোনা যায়, বছরে 4টা ছুটি লই বা 6টা ছুটি লই, বাকি সব টাকা ছুটি নাই, ছুটির টাকাও দেন না। এটা কিন্তু হইল আমরা কঠোর পরিশ্রম করি, পরিশ্রমের বিনিময়ে কোনো টাকা নাই। এরপরে ওটির অ্যালাউন্স নাই, এগুলো আমরা পাই না। সব মেডিকেলে যাচাই করে আমরা বেতন দোকা ভাতা দোকা যা আছে ছুটি ছটা সব কিছু দোকা, আমরা দাবি ওগুলা পাই না। আমরা কি নিজে রুগী হব? আমরা যদি নিজে রুগী হই তাহলে রুগীদের আমরা সেবা দেবো কিভাবে? এবার যে আতঙ্ক হলে হাজারে কোনে একজন মারা গেছে তো এই কারণে